আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। মিজানুর রহমান আজহারী ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারী ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন। একটার পর একটা অথেন্টিকেশন হবে, কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম, তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন সুবহানাল্লাহ। এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ নাই। ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি। এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি। সাক্ষী আছে না নাই? কথা বলেন। সেদিন বাঁচার কোনো উপায় আছে? পড় এই তোর আমলনামা, এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয়, শব্দ নয়, অক্ষরে অক্ষরে মিলে যা। পালাবার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? এরপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ মিশা কথা কয়ে যদি পার পাওয়া যায় লস কি তাতে? বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে, তোর মাথাটা উপরের দিকে কর, এরকম কর। আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট, সিম কার্ড, ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি। তুই দুনিয়াতে যা বলেছিস, যা করেছিস, সবকিছু এই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি। আল্লাহর কোরআন সাক্ষী। বানি ইসরায়েল আল্লাহ বলেছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বানি ইসরাইল খুলে দেখেন, এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন। যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে? ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন। এবার বলবে তিনটা মিলা। এবার বাইরে গেছে আরেকটা। এতক্ষণ ছিল কয়টা? দুইটা। এখন হয়েছে কয়টা? তিনটা। মিলা মিলা মিলাইতে থাকবে। কি আর মিলাবে? আকাম কুকাম সব লেখা। কই যায়, কিভাবে পার পাই? বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই। বিচার মানি কথা কয় না। বিচার মানি তাল গাছ আছে শিকারপুরে? আছে আছে। বিচার মানি তাল গাছ আমার। আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে। তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ কোন? ফিঙ্গারপ্রিন্ট বুঝেন? আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ। কি অথেন্টিকেশন আল্লাহর কাছে। ক্রস চেক, ডাবল চেক, রিচেক, যতভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে। এই আঙ্গুলের অনেক কাজ। এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে, আরেকজনের গুতা মারে। এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই? এটা করলে বোঝায় যে আই লাইক ইউ। এটা কি? এটা কি? এটা হচ্ছে ডিসলাইক। হ্যাঁ, আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয়? ওই যে সব মুখস্থ। এরপরে একটা তুললে কি হয়? খাইছি খাইছি, সব মুখস্থ। দুইটা তুললে ছক্কা, একটা তুললে বাইর। তুই বাড়ো বেড়া, ঠিক কিনা? আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো, আঙ্গুল দেখাও, ছক্কা মারো, আউট দাও, কিন্তু এখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই? কি আজীব তামাশা। একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট, খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায়, গোল 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 গোল। কিভাবে মিলেছে? একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আমার সাথে ওনার নাই, ওনার সাথে ওনার নাই, ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই। আরে উনি আর আমি তো দূরের কথা, আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে 1880 সালে। আর 1500 বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে? আল্লাহ। এখন ইমিগ্রেশনে গেলে লাগে, সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে, তারপরে ইমিগ্রেশনে লাগে, পাসপোর্ট অফিসে লাগে, দলিলে লাগে,
আবার যারা এই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেয়া লাগে, ঠিক কিনা? একজনের সই আরেকজনের সাথে মিলবে? মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট। প্রাণীদের কি? ছাগলের ফুটপ্রিন্ট, গরুর ফুটপ্রিন্ট, বাঘের আঙ্গুল আছে, বাঘের হাত আছে, বাঘের চারটাই কি? এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে, কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের, বাকি অংশ ইন্ডিয়ার। জানেন এটা? ইন্ডিয়ার বাঘ কয়টা, আমগো বাঘ কয়টা, হিসাব আছে। তো বাঘগুলোর হিসাব হলো কি করে? এই ফুটপ্রিন্ট দিয়ে। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নেই। কারিগরটা কে? চিল্লায় বলেন কে? আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন, কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে, ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর। সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে, সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না, ছেলে পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না। আল্লাহরে বললেন, আল্লাহ আর একটু বানানো লাগবে, কিন্তু আমি তো নাগাল পাই না। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন নিও না, চিন্তার কারণ নাই, জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম, এই পাথরের উপর দাঁড়িয়ে যাও, যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে, আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে। সুবহানাল্লাহ। কি নবী! বাবা হচ্ছে রাজমিস্ত্রি, চিফ মিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালি, দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন, আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন। কোন সুবহানাল্লাহ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, পড়েন আমিন। তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলবে দেখ মিলে যাবে, একটার পর একটা অথেন্টিকেশন হবে, কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম, তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পড়েন সুবহানাল্লাহ। এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ নাই। ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি। এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি। সাক্ষী আছে না নাই? কথা বলেন। সেদিন বাঁচার কোনো উপায় আছে? এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, পড়েন আল্লাহু আকবার। ওই দিন বাঁচার উপায় নাই, ওই দিন তার কপালে আছে আগুন। ওই দিন কপালে কি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। আল্লাহর শাস্তি বড় শাস্তি। এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ, কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন, তিনি কে? আল্লাহ। আর আমরা দোয়াতেও বলি ওয়াকিনা আযাবান, আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? নামাজ ধরে না ছেড়ে, চিল্লায় বলেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, কোরআন পড়তে হবে, আর ইসলামের পক্ষে থাকতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার। আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, আমাদের পরিবারকে বাঁচাও, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও। চিল্লায় পড়ে না আমিন। কিয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না? কেমন হবে কিয়ামতটা আজকে বুঝতে পারছেন না? এটার ভয়, এই কিয়ামতের বিভীষিকাময় কিয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই? কিয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব? কথা বলেন। কারণ তার অন্তরে ভয় থাকে একজনের, তিনি কে? আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকওয়া। আরবিতে কি বলে? এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয়। আল্লাহ আমরা যেন বেশি বেশি মুত্তাকি হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন।